দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে এক রিকশাওয়ালা ভাই আছে। তিনি মনের অনেক কষ্ট নিয়ে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছে। আমরা জানতে পারছি যে তিনি বর্তমান বিএনপি দলের একজন কর্মী হিসাবে ছিলেন, কিন্তু তিনি আমাদের জানিয়েছে তিনি এই কর্মী থাকার কারণে অনেক বাধার মুখোমুখি হয়েছেন এবং অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আসলে তিনি কী কারণে নির্যাতনের শিকার হয়েছেন এবং কেন নির্যাতনের শিকার হয়েছেন তার মুখ থেকে আমরা সরাসরি জানতে চাব। জি ভাই, আপনি কী কারণে নির্যাতনের শিকার হয়েছেন এবং কেন হয়েছেন? আমি মোবাইলে টিকটক করি। আমি যে দল বিএনপিকে ভালোবাসি, টিকটক করি, তার জন্য আমার বাড়িতে আমার খুঁজে পায় নাই। পাশে একজন ধরে নিয়ে গেছে। আমার এলাকার দুই গলিতে দুইজন থাকি, আমার গলিতে নিয়ে গেছে একজন, আমার পায় নাই। আমি ছাদের ভিতরে বসে রয়েছি, রিক্সা চালায় ছাদের ভিতরে বসে রয়েছি, আমার পায় নাই, অনেক খুঁজছে পায় নাই। তো ছাদ তালা মারা থাকে, আমি তালা মেরে রয়েছি, আমি খবর পাই। তো এই ঘটনাটা কবে হয়েছে? এই ঘটনা মনে করেন এই সরকার পতনে আরো 4.5 বছর 5 বছর আগের কাহিনী। এতদিন আগে হয়েছে বা এখন তো বলার সুযোগ পাই নাই। আচ্ছা, বলার সুযোগ পায় না বললাম, কিন্তু আপনি কি এই নির্যাতনগুলো যে হয়েছিল, আপনি যেহেতু বিএনপির একজন কর্মী হিসাবে বললেন, তো আপনি কি ঊর্ধ্বতন নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছিলেন এই বিষয়ে? না, নেতাকর্মীর সাথে যোগাযোগ করি না এখনো। তো আপনি যেহেতু বিএনপির একজন কর্মী, তাহলে আপনি কি জন্য যোগাযোগ আমি করলেন রিক্সা না? চালাই, হ্যাঁ, ছোটখাটো কাজ করি, তার জন্য পাত্তা নাও দিতে পারে, তার জন্য আমি যাই না। তো এই কারণে আপনি জানেন। আর আপনি যেহেতু বললেন টিকটক করে, তো আপনি কি এমন টিকটক করছিলেন যে এই কারণে আপনি মানে আমি নির্যাতনের শিকার সব হয়েছিলেন? টিকটক হলো আমার হইলো বিএনপি নিয়ে। তো আপনি বিএনপির যে স্লোগান বা বিএনপির যে বক্তব্য এইগুলি নিয়ে আপনি টিকটক হ্যাঁ করছিলেন? হ্যাঁ, আর কোনো টিকটক না। শুধু এই কারণে আপনি হ্যাঁ হ্যাঁ, নির্যাতনের শিকার হয়েছে? এই নির্যাতনটা আপনার এলাকার নেতাকর্মীদের কাছে হয়েছিলেন না বাহিরের? নেতাকর্মীরা এই ফোনের মাধ্যমে করাইছে। ফোনের মাধ্যমে হয়েছে, সরাসরি হন নাই? না, তো এই নেতাকর্মীদেরকে আপনাদের এলাকার ছিল না বাইরে শহরে? রানীগঞ্জ নদীর ওই পার। তো আপনি কেরানীগঞ্জের বাসা আপনার? হ্যাঁ, এখন আমি দেশে জামালপুর বাড়ি করছি, জামালপুর থাকি। তো এখন আপনি যেহেতু স্বাধীন হয়েছে বা আপনার নেতাকর্মীর সাথে আপনি এখন যোগাযোগ করছিলেন? এখনো করি নাই, আমাকে দাম দিবে না দিবে তার জন্য আমি যোগাযোগ করেন নাই। আপনি বর্তমান সরকারের কাছে কি চাচ্ছেন বা কি হলে বর্তমান ভালো হবে? সরকারের কাছে আমি চাচ্ছি, আমি খুব গরিব মানুষ, আমার টাকা পয়সা আসলো, এই ক্ষমতা বিএনপি সরকার যাওয়ার পরে আমি 3টা বছর অনেক কষ্ট করে চলছি। আমি বাড়ি কর্ম কাজ করতে পারি না, আমার কষ্ট ছাড়া উপায় নেই। আমার উপরে কত ডিপেন্ড আছে একজন মানুষের উপরে। তা আমি সরকারের কাছে আবেদন, আমার কষ্টটা একটু দেশের, আমার না দেশের সবারই কষ্ট জানি করতে পারে ডক্টর ইউনূস। তো দর্শক, আমরা শুনলাম সেই রিক্সা চালক ভাইয়ের সেই দুঃখের কাহিনী। তিনি কি কারণে বর্তমান পলায়নরত সরকারের নেতাকর্মীদের কাছে নির্যাতন হয়েছিলেন এবং কোন কারণে তিনি এই সরকার বা আইনানুগ ব্যবস্থা নিতে পারেননি। এখন বর্তমান দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশে তিনি চাচ্ছেন যে গত বছরগুলোতে যে একজন রিক্সা চালক যে নির্যাতিত হয়েছে, যে নির্যাতন হয়েছে, তার বিচার চাচ্ছে। এবং তিনি আরেকটি সবচেয়ে অনুশোচনামূলক কথা বলেছেন যে তিনি বিএনপির একজন কর্মী হয়েও তার ঊর্ধ্বতন নেতাকর্মীর কাছে যেতে পারেনি। তিনি কেন যেতে পারেনি তার প্রশ্নের উত্তরে তিনি বলেছেন তিনি একজন রিক্সা চালক। তো আমি বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে জানতে চাচ্ছি যে রিক্সা চালক, ভ্যান চালক, ফকির মিসকিনরা যদি বিএনপি করে, তারা কি বিএনপির নেতাকর্মীদের কাছে যেতে পারবে কি না? তাদের কি যাওয়ার কোনো নিয়ম শৃঙ্খলা আছে কি না, বা তাদের কোনো বাদ বিতণ্ডা আছে কি না? তারা যেন সংবাদ সম্মেলনে বা আমাদের মাধ্যমে তাদের নেতাকর্মীদের মাঝে জানিয়ে দেয় যে তারা নিম্ন স্তরে যারা নেতাকর্মী আছে, যারা নিম্ন স্তরে বেতন মুচি ডোম দেওয়াই থেকে ফকির মিসকিন প্রতিবন্ধী যারা বিএনপির নেতাকর্মী আছে, তারাও যেন এই বিষয়টা জানতে পারে যে তারা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যেতে পারবে কি না। আমি এখনো ভোটার